এটা কয় কেজি? 5 কেজি হবে। কেজি কত? কেজি কত? 400 টাকা কেজি বোয়াল মাছ। বোয়াল মাছ তাহলে দামি মাছ না ভাই? হ্যাঁ। শাশুড়ি টাটকা মশলা দিয়ে খাবে আজকে। আলহামদুলিল্লাহ, মাছ তো খুবই সুন্দর কিনছি আমি মনে করি। আর শাশুড়ির হাতের আজকে স্পেশাল রান্না হবে, মনে করেন যে তাও আবার কি মাটির চুলায় ছাদে। সারা জীবনে আম্মু আমরা বাসায় আসলে ছাদে একটু রান্না করতে ভালোবাসে। আম্মু একবারে হোটেলে যেভাবে শ্রেণীতে মাছ রাখে সেইভাবে রাখে। পুরাই সেরকম। বড় একটা মাছ কিনে আনার যে মজাটা, তারপরে পরিবার নিয়ে খাওয়ার যে মজাটা, এটার সাথে কোনো জিনিসের তুলনা কমই হয়। মাংস আমি বলতে না বলতে দেখেন দর্শক মাছের কাঁটা দিয়ে দাঁত খিলাল করা শুরু হয়ে গেছে। অনুর আম্মু খায় সেই মজা পাবে। আমি যে কত বছর পর মোটরসাইকেলে বসে তুই টান দিয়ে খেলে দিস না মা। মানে একটু বড় হয়ে গেছে তাও, এখন তো নিজে খাবার নিজে শিখবে। ভয় পায় না তুমি সাইফার মতন শক্ত হইলা। ও বাচ্চা, দুধের বাচ্চা। ওর মিষ্টি মুখের দিকে যাবে না, ওর কিন্তু অনেক লক্ষণ খারাপ। এখানে কেমন আসছে? এই দেখো দান বসে দিছে। এই তোদের নাম রাখার অনুষ্ঠান করব, দাঁড়া খালি অপেক্ষা কর। পিকনিকের খাবার দিতে আসতে অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে রান্না করে। আমাদের আসলে একসাথে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল নাস্তা পর্ব চলতেছে। আজকে আমাদের বাসায় পটল ভাজি, রুটি, আম। আজকের জবরদস্ত প্ল্যানটা হচ্ছে আমি, আমার শ্বশুর আর আমার ছেলে আমরা বাজারের সব থেকে বড় মাছ কেনার খুব ইচ্ছা। এখন ইনশাআল্লাহ আল্লাহ কতখানি সহায় হবেন জানি না। ও ভাই উঠে গেছে, ভাই আবার উঠে আবার ঘুমায় গেছিল। মেসেজ দিছে বৃষ্টির মধ্যে ভিজতে হবে মনে হচ্ছে আজকে। যাই হোক, তো এই জন্য আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বের হবো। সাইফারও উঠলো এখনই। বুটের ডাল, আম। আম্মু আমার জন্য ভুড়ি গরম করছে। অলরেডি আমাদেরকে বলা হচ্ছে যেন রুই মাছ না কিনতে, কাতল মাছ কিনতে। আব্বু ছাড়িও না, বড় মাছ দেখি, ভালো দেখে একদম ইনশাআল্লাহ তাজা মাছ কিনে জামাইয়ের কুরবানি হবে, কোপ হবে। যে কথাটা হচ্ছে যে রুই মাছ সাধারণত বড় হয় নাকি মজা হয়, এখন বাসার থেকে বলতেছে কাতল। কাতল বেশি স্বাদ, রুই কাটা লাগে আমার কাছে। তোমার রুইয়ের থেকে ভাই কাতল বড় হবে। কাতল স্বাদ বেশি লাগে। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ টার্গেটে আছে কাতল, বাট দেন এগেন সাধারণত বড় মাছ কি হয়, পাঙাশ গুলাই তো বড় হয়। একটা বিষয় হচ্ছে তুমি ওখানে পাঙাশ নদীর বোয়াল খাই। পাবা, বিশাল সাইজ। নদীর বোয়াল খাও? সাইপারে সমান বোয়াল আব্বুর ভালো লাগলে বল কিনে। বোয়াল খান? সবাই খায়? আমি খাই না। খাইছিলেন? ভালো লাগছিল? তুমি বল খাও। ট্রাই করা যাইতে পারে। আমরা সব বল রূপা খায় বল? আচ্ছা যাও, যেটা আল্লাহ রিজিকে আচ্ছা, রাখছে আল্লাহ যেটা কপালে দেখো। লিখে রাখছে, বাট কাতলটাই মাথায় থাকবে। না পাইলে পাঙাশ। না পেলে পাঙাশ। একেও নিয়ে যাও, কি খাবে নিয়ে আসিও। এই প্রথম মনে হয় আমি, আমার শ্বশুর, মানে আমরা এই চারজন প্রথম বাজারে যাচ্ছি। হ্যাঁ প্রথম। একসাথে এই কম্বিনেশনে কোনোদিন যাইনি। সাইফান কেমন লাগতেছে? তো আমরা আলহামদুলিল্লাহ ঢুকে গেলাম পৌর বাজারে। ভাই এই বাজারের ব্যাপারে যদি হালকা করে বাজার বলতে। হচ্ছে রংপুর শহরের সব থেকে বড় বাজার এবং পাইকারি বাজার। এক বাজারে সবকিছু পাওয়া যায়, ভাই তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো। সরিষার তেল ঘানিতে ভাঙানো। ওরে ঘানি তো এখানেই আছে। কত করে লটকন কাকা? 150 টাকা রাখা যাবে। আসসালামু আলাইকুম, লটকন কত করে? 140। আচ্ছা, ওগুলো আর একটু ফ্রেশ ছিল ভাই, যেগুলো আমরা দেখলাম না। যার পথে নিব, যাওয়ার পথে নিব নি। হ্যাঁ, সোজা দাও সোজা। ক্যাপসিকাম, ও ভাজার কি সুন্দর। আসার পথে নিব নি কিছু। হ্যাঁ, এটা আমাদের মানে মিরপুরের পাইকারি বাজারের থেকে ধরো ডবল সাইজে বড়। এটা তো তুমি এই সবজির দিকে দেখতেছো না, এখনো তো আমরা পাইকারি সবজির দিকে যাই নাই, যেগুলো 2.5 কেজি 5 কেজি করে কিনতে হয়। হ্যাঁ, ওগুলো ওই পথে, ওই আচ্ছা পাশে। আচ্ছা আচ্ছা। ওগুলো কাঁচা সবজি বাজার, ওখানে ভিড় বেশি থাকে। ও আচ্ছা আচ্ছা। মানে এখানে যা রেট পাবা ওই পাশটা আরো আরেকটু কম। আরেকটু না, একদম কম। ও আচ্ছা আচ্ছা। মানে সব মুদিখানা বাজার এই পাশে। বুঝলাম। আর এখন আমরা এই যে বাম পাশে মাছ বাজারে চলে যাবো, সামনে বাম। ও এই দিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, ওই দিক দিয়েও যাওয়া যায়। আমরা মেইন গেট। ভাই আমার কাছে এই বাজারের বেস্ট পার্ট লাগতেছে পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার তো। ঠিক আছে, সাধারণত কাঁচা বাজার অনেক নোংরা হয়, আর গোছালো অনেক সিস্টেমে। বামে সবকিছু পার্ট বাই পার্ট আছে। বিসমিল্লাহ। এই যে আমরা মনে করো যে এখন মাছ বাজারে ঢুকতেছি আর মোটামুটি আগে দোকানগুলো দেখি কোথায় বড় মাছ বেচতেছে, আগে দামাদামি আগে আমরা একটু মানে আমরা নিজে আগে অবজার্ভ করবো। হ্যাঁ আসুন।
পাবদা। আপনার যদি কোনো মাছ পছন্দ হয় চোখে চোখে রাখেন, হ্যাঁ আগে আস্তে আস্তে আগাও। এটা কয় কেজি? এর থেকে বড় নাই ভাই। বড় মাছ কি আছে আপনার কাছে কাতল বাদের? কিনা। এটা কয় কেজি? 5 কেজি হবে। 5.5 কেজি ওজনের কাতল পাইলাম, 520 টাকা কেজি চাচ্ছে। পিছনে পাইলাম 4.5 কেজি, ওইটা 520 টাকা চাই। ভাই একটু বেশি চাইছে। বেশি চাইছে। বড় মাছের দাম একটু বেশি হয়। আমার লাগবে ভাই 8-10 কেজির মতো সাইজটা। আজকে পাবো বড় না সাইজ এটা? লাগতো একটু। কালকে ছিল ভাই, কালকে ছিল না? কালকে ছিল 10 কেজির উপরে ছিল। কালকে? হ্যাঁ 10 কেজির উপরে ছিল। দেখি একটু অন্য কোথাও পাই নাকি। নাই ভাই, এটা কয় কেজি ভাই? এটা ভোরভোরা ডিম। 5 কেজি হবে না? এটার থেকে আমার আরেকটু বড় হইলেও হবে। ওই দেখি ভাই বড় মাছ কি আছে? বলেন। কয় কেজি এটা? ভাই বাবু। বাহ বাবা, ভাইরে ভাই এটা কাতল? ওর থেকে আর একটু বড় নাই? কেজি কত? কেজি কত? 460। আচ্ছা আমরা ঘুরে আসি। কত কেজি বললেন ওজন? এটা 4.5-5 কেজি। আচ্ছা বড় নাই না? আচ্ছা ঠিক আছে। ও কালকে ছিল আজকে কম। কালকে ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা মাছ কিনতে গেছে আর আম্মু এদিকে দেখেন বড় বড় রোস্টের মতন কেটে মুরগি রান্না হচ্ছে। এখানে সাহেবের পাবার জন্য একটা মুরগি, ওই যে বুকের মাংস। আবার তোমরা জিরা বাটে দাও? মাছ আর কিছু জামাই এখন তরকারি টাটকা বাইতে দিই। তোমার শিখাই দেই কি করতে হবে জানো? জিরার কাঁচাটা ওই যে গুঁড়া করি না আমরা, ওইভাবে গুঁড়া করবা, তাহলে আর বাটতে হবে না কষ্ট করে। মশলা করো না, ওটার মধ্যেই জিরা কাঁচা গুঁড়া করে নেবা, পাইন দিবা, পেস্ট হয়ে যাবে। বাটা কষ্ট না। এটা কত রাখবেন? এটা হবে 560 টাকা কেজি। ওরে আর এগুলো হবে 480 টাকা কেজি। এটা কত আসবে ওজনে? 5 কেজি। 5 কেজি। কালকে বড় ট্রাক ঢুকছিল, ওটা 10-12 কেজির মাছও ছিল। আজকে বলতেছে বড় ট্রাকটাই আসে নাই, তবে 5, 5.5, 6 কেজি পর্যন্ত পাওয়া যাবে। 5.5-6 কি বড় মাছ কনসিডার করা হয়? 100%। ওকে, তাহলে দর্শক আমাদের মনে হচ্ছে ওই দিকে আগাইতে হবে। এখন বিষয়টা হচ্ছে কি, তোমার এই যে এই দোকানটা যে মাছটা দেখলাম খারাপ না, খারাপ না, ভালোই। ভালোই সাইজ আছে। ওটার থেকে এটা ছোট। হ্যাঁ। ওরা ওয়েট দেখতে হবে। এখন আমরা বাজারে আরো কিছু বড় দোকান আছে। আচ্ছা এই মাছটা কি বড় মাছটা? ওইটা এই গারো দেশটা পাঙ্গাস। পাঙ্গাস। তুমি চাইলে পাঙ্গাস বল বড় নিতে পারবা, কিন্তু ওটা তো সবাই খায় না। খায় না, প্রবলেম। দেখা গেছে 2-1 খায় না, বা আমি খাই, আমার তখন দেখা যায় মন খারাপ আপা হবে, খায় না। দরকার নেই। আমরা সবার মন জয় করে মাছ কিনবো। বাট মাছ বাজারটা ভালো লাগতেছে। রূপচাঁদাটা তো খুবই ফ্রেশ। কত রাখবেন চাচা রূপচাঁদা? 1300 টাকা কেজি। আর এইটা কি মাছ? কাতল? সবচেয়ে বড় সাইজ কোনটা আছে? সবচেয়ে বড় কত সাইজের? 7-8 কেজি সাইজ লাগে। বড় সাইজ লাগবে, 7-8 কেজি নাই। এই মেসি 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 ভাই, ওইটা কি মাছ? ওই যে মোটাটা? ওটাও কাতল মাছ। দেখে আসুন। সর্বোচ্চ কত কেজি? 4.5-5। কত করে ধরবেন? চলো 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 চলো, অনেক দাম চাচ্ছে। যাক, প্রাইসের একটা আইডিয়া আমাদের হয়ে গেছে। 450 টাকা উপরে যাওয়ার কথা না। ও এই সেই বোয়াল মাছ। বোয়াল কত করে কেজি? নাম কত দাম? 800 টাকা করে দিয়ে নেন। কত? 800 টাকা কেজি। 800 টাকা কেজি বোয়াল মাছ। বোয়াল মাছ তাহলে দামি মাছ না ভাই? হ্যাঁ, নদীর মাছ। তাই? ও 4 কেজি করে হবে। এই বোয়ালের ঝোল যে স্বাদ, তাই? মাথা নষ্ট। লাল বাড়াই যাচ্ছে নাকি? না, ভাইয়া বড় কাতল মাছ আছে 5 কেজি 6 কেজির উপরে? পাবো না? কোন দিকে আছে? এই সোজা গেলে পাবো? এ কত ওজনের বল এটা? 4.5 ওজন। 1 কেজি কত করে? 1000 টাকা কেজি। এইটা একটা দেখার মতন মাছ ভাই। এই তো বোয়াল বললাম না, বড় বড় বোয়াল হয় সাইমনের সমান। তাও আজকে সাইজ ছোট, আরো বড় বড় হয়। এটা শুধু তোমার আপাই খায় না, না? হ্যাঁ।
কয় কেজি? 5 কেজির বড় হবে না আজকে। 5 কেজি কত করে কেজি রাখবেন? 480 টাকা। দেখি মাছটা আর মাছটা একটু দেখান তো। দুইটা আছে আমাদের। রাখবেন কত বড় ভাই? রাখার জন্য বলেন। একদম 60 টাকা দাম বলে। আপনি 50 করে রাখেন। 50 রাখেন, দিয়ে দেন। বিসমিল্লাহ বলেন। ওজন দেন। কোনটা বড় হবে কোনটা? বড় হবে কোনটা? সবচেয়ে বড়টা দেন। কাটবেন না গোটাল। দেখি না, তোলেন আগে দেখি ওয়েট কত হয়। কাটলে আপনাদের ব্যাগ গোটালে নিলে কাটতে হবে তো। ব্যাগে উঠুন। মামা এদিকে এসো, এদিকে এসো। একদম 5 কেজি তো? 5 কেজি তো। হ্যাঁ, আপনার তো ভালো আইডিয়া আছে। রেট কত আসলো আপনার? কত আসলো তাইলে? 450 ধরলে 2200। আচ্ছা, আজকে আম্মু জিরা বাটতেছে, তারপরে মরিচ বাটতেছে, জামাই মাছ আনতে গেছে, এখন একদম শাশুড়ি টাটকা মশলা দিয়ে খাবে আজকে। একদম ফ্রেশ। নিজের হাতে কত বছর পরে বাটতেছো? অনেক বছর পরে আমরা বাকি। আগে আমাদের পাটায় মশলা বাটে রান্না হইতো, এখন যারা কাজ করতো তারা বেটে দিত, এখন আর এরকম হয় না, ব্লেন্ডারে আসাতে এই জিনিসটা অফ হয়ে গেছে। তাহলে আমাদের এই মাছের প্রাইস পড়লো এটা হচ্ছে 450 টাকা। 450 করে কেজি বললো, 450 টাকা কেজি। আমি মোটামুটি প্রাইস যেমন আন্দাজ করছিলাম সেটাই পাইছি, আলহামদুলিল্লাহ। একটা বিষয় হচ্ছে যত বড় মাছে যাবা তুমি প্রাইসটা তত একটু বেশি হয়। যদি এটা 5 কেজির উপরে হইতো, 6-7 কেজি, তখন এটার কেজি 560-70 আছে। 150 করে হয়েছে। তো এমনি তুমি ওভারঅল কেমন স্যাটিসফাইড? ওভারঅল অবশ্যই রংপুরে মাছের দাম কম। অনেক কম ভাই। এই মাছের যদি ঢাকায় নিতে এটা তোমার তাহলে 3000-3200 পড়ে। কারেক্ট। সাইফান, কেমন লাগলো মাছ? নাম্বার 1 সাইফানের কেমন লাগলো মাছ? বিসমিল্লাহ। কি মাছ নিলাম? মোয়া মাছ নিচ্ছি 8 কেজি, আর ওই বরেলি মাছ নিলাম 1 কেজি। বিসমিল্লাহ। তোমরা দেখো আমি কিছু বাধা নিয়েছি। কোনটা এটা? কোনটা? ট্যাংরা। 600 টাকা রাখা। লোক সামানো করিনি। টাটকা মাছ যখন তুমি দেখবা যে এই মাছ বাজার করার একটা যে নেশা, তখন মনে হয় সবই নেই। সবই নেই। কিছু কিছু মাছ আছে টাকা দিলেও পাওয়া যাবে না। এটা কি মাছ? বাটা? ওটা বাটা মাছ, আর এটা হচ্ছে তোমার পাবদা মাছ। How is the experience? বেস্ট। কোনোদিনও আমরা 4 জন বাজারে আসে নাই, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। হয়তোবা 6-7-8 কেজির মাছ আজকে গাড়ি ঢুকে নাই, সেটা ব্যাড লাগ, বাট দেন এগেন যেইটা পাইছি ওইটার মধ্যে বেস্ট। এই জন্য লাইক দেন আজকে আমার জন্য। তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। মানে দুলা ভাই আমার আব্বু একসাথে সহকারে বাজারে আমার আসা হয় নাই। দুলা ভাই সহ তো আরও অনেকবার আসছি আমরা, কিন্তু আব্বু সহ গত ফার্স্ট টাইম। এখন বিষয়টা হচ্ছে আজকে বাজারে যে মাছটা বড় আমরা সেটাই কিনেছি এবং আনন্দিত। আমি মাছ কিনে আনন্দিত। তোমার কেমন লাগলো? আজকে অনেক আনন্দ। সাইফান হচ্ছে ক্যামেরাম্যান, ঢাকার থেকে আসছে, আরো বেশি আনন্দ লাগে। মামা এখন তুমি কি নিবা? আমাদের যে সিম্বা আছে, সিম্বা কলিজা খুব পছন্দ করে। সিম্বার জন্য আমরা কলিজা কিনতেছি, ব্রয়লার।
যেই আপা বা যেই খালা মাছ কাটলো উনি বললো মাছগুলো খুব ভালো কিনছি, তো এইটা একটা খুব শান্তি লাগলো। কারণ যদি কেউ কাউকে না জিজ্ঞাসা করে যদি সে নিজের থেকে বলে যে খুব ভালো মাছ কিনছেন, তাহলে এটা একটা অনেক বড় ব্যাপার। সাইফানের মামা যে কই গেল বললো পানি আনতে না পানি খাইতে, খুঁজে পাচ্ছি না ওদেরকে। আমাদের মোটামুটি সব কিছু ডান, বেজে গেছে 11:22। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ, এখন শুধু লটকন নিব। এখানকার দেখতেছি বড় বড় সাইজের লটকন, যেগুলা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই অমন সাইজের। হচ্ছে তোমার মিষ্টি নটকো, মিষ্টি নাকি অনেক, খেয়ে দেখি আমরা। মিষ্টি একটা নটকো আছে না, টক মুখে দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি লটকন কিন্তু খাওয়া শিখছি এই বান্দরবান যায়, আমি খাইতাম না আগে, দেখি ভালোই লাগে। আর আমি তোমাদের জন্য কিনতে যাচ্ছি কলা, থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলে হেলদি জিনিস কিনতে এতে আমি খুশি। দেন একটা খাইয়ে দেখি, সবাইকে একটা করে দেন, সমস্যা নেই তো। বিসমিল্লাহ। আরেকটা লাগবে। হ্যাঁ ডালিম 700 টাকা কেজি আর 600 টাকা। কষ আছে ভাই? না ভালো তো ভাই, আরো দেন আরো দেন, আরো একটা এরকম লাইন দেন। মিষ্টি সাইফান, ও মাই গুডনেস, এটা তো খেজুর পাকাটা খাই না, এটা শুধু মানে কাঁচাটাই খাবো। আচ্ছা, এটা মজা। মজা আছে না ভাই? থ্যাংক ইউ ভাই, আপনার হাতটা মিলাই, ভালো জিনিস খাওয়াইলেন, আল্লাহ আপনার ভালো করুক। সালামু আলাইকুম। যে লটকন কত বলছিলেন যেন? 40 দেন তো 1 কেজি, একটু ভালো দেখে দিয়েন। হ্যাঁ এটাই নিচে কি আরো ফ্রেশ নাকি? একে মাল। বিসমিল্লাহ। সাইফান ও বেস্ট। দ্যাটস ইন দ্য ওয়ার্ল্ড। কাঁচা খেজুর খেয়েছেন তো অনেক নিশ্চয়ই, এটা খেয়ে দেখেন। আমাদের হুজুরের সাথে দেখা হয়ে গেল, নাহিদের টিচার। কেমন টেস্ট? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, মিষ্টি আছে তো? হ্যাঁ মিষ্টি আছে। না না ভাই কেমন লাগলো খেজুরটা? তোরা দিবি নিচ্ছি। ভাই কাঁচা খেজুর রসালো হয়, আলহামদুলিল্লাহ। একবারে জুস বের হয়ে যাচ্ছে। স্বপ্নের পণ্য কেনার আসসালামু আলাইকুম। কি মাছ পাইছো? সুসু আমার ওই পছন্দ সাইফানের কাঁচা খেজুর আছে, এত স্বাদ, পাগল হয়ে যাবে আধা ঘন্টা খাইলে। এই শিমু খান, রূপা আসো, কাঁচা খেজুর খাও। খুবই স্বাদ। ধোয়া লাগবে, ধোয়া। হ্যাঁ একটু ওয়াশ করলে হবে, এগুলো কাঁচা তো অনেক মজা। তোমার শাশুড়ি মশলা বাটে রেডি, সাথে চুলা জ্বালাইতে গেছে। একদম বাছাই করা স্পেশাল পাবদা। সিম্বা। মুরগির কলিজা সিম্বার, এটা তো বাটা মাছ। বাটা মাছ। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। মাছের পেট তো সেই বড়। ও ডিম আলা সারা নিতে। ডিম না, হ্যাঁ ডিম ডিম। আচ্ছা মোটামুটি। না না অনেক বড় পিস হাতে নাও, পিস হাতে নাও। এত বড় পিস করছো? একটা মানুষ এক পিস খাবে। পিসটা একটু মোটা করতে হয় আর লম্বা ওই যে চাইনিজ কাট দিতে হয়। তো মোটা আছে। এই যে এমন করে তো বড় বড় মোটা মোটা করতে তাহলে ভালো হতো। এখন ওরা কাটছে, আমরা তো আর জানি না। ভালোই আছে, খারাপ না, আছে, ভালোই খারাপ আছে। আম্মু আছে মরিচ একা একা করে বাটলো, জানো পাটায় কত বছর পর। পাটাই কি জিনিস? স্বাদ করে রান্না করবে যে হ্যাঁ। সবকিছু টাটকা। এখন আম্মু যেগুলো রান্না করবে নিয়ে নিল। আর এখানে মাথা আলাদা রাখলাম, মুড়ি ঘন্ট খাওয়া যাবে, আর এটা একদিনের হবে। ডিম একদিন, ভালোই হলো। খালা সব ছাদে নিয়ে রেডি করতেছে, এদিকে খড়ি টড়ি নিয়ে গেছে, এখন হলো মশলা নিয়ে যাচ্ছে। রান্না কি খালাই করবে নাকি আজকে? না আমি রান্না করব না। বিশাল বড় সাইজের ডিম মাছটাতে, ডিমওয়ালা মাছ পাইছে। যারা গেছে মাছ তো সাইফানের বাবা চেনেই না, আব্বুও মোটামুটি, তাও ভালোই টাটকা টাটকা সব মাছ নিয়ে আসছে। অনেক সুন্দর মাছ, টাটকা মাছ। অনেক সুন্দর। এই যে এই মাছগুলো যে কেটে নিয়ে আসছে, এটাই তো বিশাল ব্যাপার। বাবু এগুলা কাটা অনেক কষ্টের একটা ব্যাপার। এই জন্য সময় লাগছে অনেক। আম্মু একবার সময় বলতেছে মাছ মনে আছে বাজারে ওঠেই নাই, এতক্ষণে আসতেছে না ওরা। দিয়ে আমি ধুয়ে দিই, দাও ধুইছি তো, এগুলা ধুয়ে দিই, দুজনে ধুয়ে আস্তে দিয়ে ভাগ আস্তে। করে দিই। এই মাছটা আম্মু দেখো কিভাবে কাটছে, পেটের মধ্যে দাগা দিয়ে দিচ্ছে, মাথাটাতে কিচ্ছু ফেলে। অনেকে মাথা খায়। পেয়ালি মাছ এত উঠছে এখন, সিজন মনে পেয়ালি মাছের না।
খালা এগুলোর মাথাগুলি কাটেন, না হলে কিভাবে হবে না? কাটিয়ে আনলে মাথা ফেলতে হবে। লবণ হলুদ মরিচের গুঁড়োতে মাখায় না? হ্যাঁ ঢুকাই দেয়, সব ঢুকাই দাও। আমরা এখন কোনো রকম মাছটা ধুচ্ছি, অত বেশি ধুচ্ছি না। আচ্ছা আশিক, তুমি আজকে আমাদের সাথে খাও দুপুরে। এই যে মাছ বাজার করে আনছি, চলে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে। তো ঈশ্বরদীতে বাজার করছি আব্বুর সাথে, এবার শ্বশুরের সাথে, সাইফার আর কৌশিকের সাথে। তো আলহামদুলিল্লাহ মাছ তো খুবই সুন্দর কিনছি আমি মনে করি। আর শাশুড়ির হাতের আজকে স্পেশাল রান্না হবে, মনে করেন যে তাও আবার কি মাটির চুলায় ছাদে। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম এনার্জি নিয়ে এবার ছাদে। আমার মনে খুব রং লাগিছে, রং। কি সুন্দর পরিবেশ। আম্মু তো দুই যাওয়ার পর থেকে অস্থির বানাই দিছে। এই চুলা জ্বালা ছাদে যায় রান্না হবে। লবণ হলুদ মরিচের গুঁড়া সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বাসায় একটা বড় মাছ আনলে উৎসব লাগতেছে। তবু আরেকটা খুন্তি নিয়ে আসো, বড় খুন্তিটা। তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। সাইফান মাছ কিনে নিয়ে আসছে, সেই মাছ আজকে খাবো। সাইফানের নানির হাতের রান্না। মামা মামা ভালোই লাগতেছে, তুমি মাছ কিনছো, আমরা রান্না দেখতেছি। অনেক ভালো লাগতেছে। আমার ছোট আব্বুটা বাজারে আজকে গেছিল, প্রথম মাছ কিনলো। কেমন লাগে? নাতি আনছে, জামাই আনছে, ছেলে আনছে, স্বামী আনছে, সেই খুশি লাগতেছে। সারা জীবনে আম্মু আমরা বাসায় আসলে ছাদে একটু রান্না করতে ভালোবাসে। তপু চুলা বানাই দিত। হ্যাঁ, এই চুলাটা কে বানাইছে? তপু? ও রেডিমেড চুলাগুলি, তো উপরে মাটি লাগাইছো? কড়াই চেঞ্জ করা হচ্ছে, বড় কড়াই। এটা পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা জিরা বাটা, এটা মরিচ বাটা, আর এটা পাটা ধোয়া পানি। পাটা ধোয়া পানিও লাগবে মাছ রান্নাতে, বেশি মজা হয়। সাইফানের দাদি কি বলে জানো, এই যে মাছের যে কড়াই ভাজা কড়াইটা আছে না, ওই কড়াইয়ের পানিটা দিতে হবে। ওই আমিও দেই। ওই মাছের তেল গেলে বলে আরো স্বাদ হয়, তাই বলে। মনে হচ্ছে আমরা রিসোর্টে আসছি। দেখো আমার ওই গাছটায় ফুল ধরছে, দেখছো ঘাস ফুল, জবাও ফুল ধরছে, জবা গাছে। কামিনী গেছে ফুল ধরতে? হ্যাঁ, কি সুন্দর ফুল আসছে, তো দেখেই নাই। দেখো কত সুন্দর সুন্দর ঘ্রাণ। এটা তো সন্ধ্যার সময় আম্মু আরো বেশি ঘ্রাণ ছড়ায়। দেখো এটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এটা হলো জিরা বাটা, এটা হলো মরিচ বাটা,
লবণ। ইচ্ছা মতন এখন কষাবেন খালি। ভালো করে মশলাটা কষাই না, নাহলে বন্ধ করে দিই। পানি দিয়ে ঢেকে দিলাম। এই যে গরম লাগতেছে, দেন আছে তো। টাটকা মাছ তো খুব নরম। সাবধানে দিতে হবে। হ্যাঁ, আর আমি বেশি ভাজিও নাই, লাল লাল করে। তুলে এগুলি সব ধুয়ে একটু বানিয়ে দিই। খড়ির চুলাটা সুন্দর জ্বলে, রান্না করে আরাম আছে। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মাশাআল্লাহ। তুমিও খেতে পারবা জানো চাইলে। ঝোল খাবো না ইনশাল্লাহ। কাঁচামরিচ দেয়নি আমি, গাছ থেকে পাড়া কাঁচামরিচ দিতে চাইছি। আমি একবারে হোটেলে যেভাবে শ্রেণীতে মাছ রাখে সেইভাবে রাখি, পুরাই সেরকম প্রিমিয়াম। সেই দেখা যাচ্ছে হেভি আইডিয়া। বিসমিল্লাহ। টাটকা মাছ একদম নরম তো, অনেক আস্তে করে নাড়তে হবে। এই দেখো একটু মানে আম্মু খুব কষ্ট করে ভাজছে। টাটকা মাছ নরম, আর আমি কড়াকড়ি ভাজি না, কড়াকড়ি ভাজলে এর স্বাদটাই পাওয়া যাবে। সেটাই। লোভনীয়, সেই লোভনীয়। টাটকা মাছ এত কড়া ভাজতে হয় না। আমরা খাইলাম না ওই কোন হোটেলে লবণ 200 একটু দেখো তো, লবণ। 200 টাকা পিস। হ্যাঁ, লবণ Perfect. সব ঠিক আছে। রাঁধুনি না, মাস্টার শেফ। হেভি রান্না করছে। ঠিক আছে। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি। প্রফেশনাল শেফ থাকলে সময় লাগে না। আমাদের আশিক হচ্ছে প্যাকেট করতেছে, এটা মাটির বাসন না? ভিতর দিয়ে দিছ ওয়াল দিয়ে মাটির বাসন বসায়, তার ভিতরে আরেকটু ভিতরে অত পাল দাও। হ্যাঁ, নিচে আরেকটা আছে যে যত দিবেন তত সেফটি। এটা কয়টা অর্ডার এখানে? দুইটা আছে, একটাই আছে, দুটাই মাটির। দুইটাই মাটির। আর পিসনি দিছ? পিছনিও আছে। এখন আস্তে আস্তে শহরের মানুষরাও মাটির জিনিসপত্র নিচ্ছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার ভাইয়ের এই ব্যবসাটার ঠিকানা যেন দেই। হাসান মাঠ থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমি এই মাছ বাটনাটা নিয়ে লালটা নিয়ে যাব। এটা আপনাদের যারা মেসে থাকে, ছোট ছোট অল্প রান্না, তাদের জন্য ভালো, ছোট সংসার তাদের জন্য। আর এগুলো বেশি টেকে, এগুলো বেশি পোড়া, এটা অনেক পোড়া না কালোগুলো। এটা কি গো, মাছ ধোয়ার এমন? ও, এটা আমার নাই, আমাকে দিছে হলো ওই যে হাড়ির মতন ছড়া, গোলটা দিছে আমাকে। আমার কাছে এই যে এগুলাতেই বেশি মাছ ধুতে ভালো লাগে। আমি একটা মাছ ধোয়ার জন্য নেই, একটা ভর্তার জন্য নেই। আজকে সাজিকের একটা পাখি দিয়ে দিচ্ছি, আমাদের আশিক নিবে। এটাকে আমরা কয়দিন খাওয়াইতে খাওয়াইতে খুব সুন্দর হলো, হাতের কাছে আসতেছে। আর ভাল লাগে কোথায়, এই পাখিটার ঠোঁটটা আমার যে মিঠোটা হারাই গেছে ওর মতন দেখতে। চোখটা দেখেন কি সুন্দর। আম্মু গোসল করাই দিছে। কি সাইকেলে নিয়ে যাবা? ভাত খায় যাও তুমি। আমার মায়া হয়ে গেছে, কয়দিন রাখছি না,
খারাপই লাগে, এটা মহব্বত লাগে। যাও, ঠোঁটটা কি মাশাআল্লাহ লাল। হ্যাঁ আন্টি দেখলাম তো। আমার আমার কষ্ট লাগতেছে। এই পাখিটা খুবই শান্ত। বাই বাই, যা বাই বাই। ঢাকায় আমরা মাটির ছোঁয়াই পাই না, কতদিন পর মাটিতে হাঁটতেছি। আজকে আর্জেন্টিনার ফাইনাল খেলা, এলাকায় সবাই পিকনিক খাবে। সাইফানের পাপাকেও সবাই নিয়েছে, আবার 2 জায়গায় পিকনিক, এক জায়গায় হাঁস আর পোলাও রান্না হবে। তো ওরা হাঁস কিনতে গেছিলো, আমি আবার আমার বোনের স্বামীকে বলছি, যে শরীফকে বলছি যে তাহলে আমার জন্য 2টা কিনিও। এই দেখেন হাঁস 2টা দিয়ে গেছে, দাম টাম কিচ্ছু বলে নাই যে আপা টাকা লাগবে না, তাহলে হয়? দেশি হাঁস একবারে গ্রাম থেকেও কিনে নিয়ে আসতে। কিরে কি নাম দিব তোদের? প্যাক 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 প্যাক। শ্রেণীতে মাছ দেখে মনে হচ্ছে আমরা হোটেলে আসছি পুরা। আমুর প্লেট সাদা সাজা আগে তো আব্বু তুলে দিয়ে আসি। কোনটা নিবা কও? না কও। এটা দিব না এটা দিব? ওইটা চাইছে। এটা কেন বড় মাছ দাও, ওইটা দাও। ওইটার পাশেটা, হ্যাঁ খাক না, একটা বড় না খেলে ভাল লাগে। তুই টমেটো খাইস না? হয়েছে। আব্বু আছে কেমন মাছ কিনছে তাই হবে পরীক্ষা এখন। বড় মাছ তো অনেক স্বাদ। ঝোল অত লাগে না। টাটকা মাছ অনেক স্বাদ। মাছটা তো টাটকাই, আর আম্মুর হাতটা তো সবসময় আমি খাই, আম্মুরটা তো মজাই হয়, অনেক মজা হয়েছে। বাজার থেকে টাটকা মাছ কেনার যেমন আনন্দ, সেই মাছ রান্না করে খাওয়ার আনন্দ আরও দ্বিগুণ, এবং পরিবার সহ খাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই মাছ খুবই স্বাদ, মানে মনে হচ্ছে পুকুর থেকে টাটকা মাছ নিয়ে এসছে, আমরা একবারে তাজা মাছ রান্না, নদী থেকে যায় ধরে নিয়ে আসতে। দারুণ দারুণ, একদম ফ্রেশ, এক কথায় অসাধারণ। আমি তো মাছ খাই না, কিন্তু মাছের ঝোল নিচ্ছি একটুখানি। বড় একটা মাছ কিনে আনার যে মজাটা, তারপরে পরিবার নিয়ে খাওয়ার যে মজাটা, এটার সাথে কোনো জিনিসের তুলনা কমই হয়। বিসমিল্লাহ। ও ঝোলটা খুবই স্বাদ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমার সাইফান মাছ ভালো ভালো, মানে ঝাল ঝাল দিছেন না? হ্যাঁ বোঝা যাচ্ছে ঝাল ঝাল। আমি আজকে সব থেকে বেশি খুশি কেন জানেন? আমার ছেলে মাছ খাচ্ছে এই জন্য। It's just like eating a chicken. তাই এত জোস? এক্স্যাক্টলি তোমার কথার সাথে আমি একমত। আমিও বড় মাছ, একদম Chicken বা গোস্ট টাইপের। মনে হতো না মাছ খাচ্ছি। অনেক মজার একটা মাছ, ওই যে বাটা মশলা দেওয়ার কারণে ঝাল ঝাল হয়েছে, মজা হয়েছে। ছোটবেলার কথা মনে পড়লো। আমাদের বাসায় আগে এইভাবে মশলা বেটে সবসময় রান্না হতো, ইদারিং ব্লেন্ডারের কারণে এমন টাটকা মশলা বাটা হয় না। অনেক দিন পর সাইফানের বাবা যে বাজারে যাওয়া দেখে আম্মুর যে আনন্দটা দেখলাম, মরিচ বাটা, ধনিয়া বাটা, মানে মাছ খাওয়ার থেকে আমার ওই আনন্দটা আরও বেশি ভালো লাগছে। মানে আম্মু রেডি করতেছে, জিরা বাটতেছে পাটায়, অনেক দিন আমি তো এমন সিনও দেখি নাই। মাছটাও ভালো, রান্নাটাও ভালো, সবই ভালো লাগতেছে। পানি দাও তো। আমি জানেন বড় মাছের এই যে কাঁটাগুলো আছে না, কাঁটা দিয়ে দাঁত খিলাল করি, আগে হলো রেখে দিতাম। আমি একটা বই, আমার বইতেও পড়ছিলাম, আগেকার মানুষ এমন করতো জানো। আমার কাছে এটা খুব ভালো লাগে। যখন টুথপিক ছিল না, টুথপিক যখন ছিল না, এই কাজটা তখন করতাম। মাছ খাওয়ার পর কিন্তু এটা অনেক কাজের। মাছটা অনেক মজা হয়েছে। মজা হয়েছে, হ্যাঁ মিষ্টি। ধন্যবাদ। আম্মু হচ্ছে আমাদের সবাইকে আগে খাওয়ায়, আম্মু লাস্টে বসছে। নিজের রান্না নিজের কেমন লাগতেছে? টাটকা মাছ তুমি যেভাবে রান্না করে মজা হবে। এই আম্মু কিন্তু নিজের প্রশংসা করতো না, শিল্পী গেল আমার মতো করা। মাছটা তো ভালো, মাছের প্রশংসা করতে হবে না বলো তো, আর গোছের মতো লাগতেছে। তোমার প্রশংসাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ মাছেরই মাছটাই স্বাদ, রান্না যেমন তেমন যেই করতে পারে। লাফানো মাছ। তুমি আজকে মশলাটা বাটলা কেন, আগে সেই কথা বলো। মাছ শিশির বলছে আমি অনেক বড় মাছ আনবো, তা আমি একদম টাটকা মশলা দিয়ে রান্না করি, গুঁড়া মশলা না। এটা একটা বিশাল ব্যাপার না? এটাই তো সব থেকে বড় খুশির আনন্দের জায়গাটা। আমার এখন একটু বাকি আছে খাওয়ার, ঝোল নিয়ে আসলাম। ঝাল ঝাল একটু বড় মাছ তো, ঝাল দিছো, খুব স্বাদ লাগতেছে, ঝালটা একদম অন্তর পর্যন্ত গেছে। সাইফানের বাবা মাছ টেস্ট করতেছে। এটা সব থেকে গুড সোর্স অফ প্রোটিন। তারপরে চামড়াতে ওমেগা 3 আছে, ওমেগা 3টা যে কারণে আমাদের চুল, আমাদের নখ বলো, সব কিছু স্কিন। বিসমিল্লাহ।
তাই তুমি কেন খাও না চামড়া? তোমার পাপা ট্যাবলেট খায় গন্ধ নাই। এটা কি ওই যে টাটকা মাছের জন্য গন্ধ কম, ফ্রিজ করলে বাড়ে? এইটা হইতে ফ্রেশ মাছ অনেক, আবার যদি এটা হলো ফরমালিন থাকতো এই মাছ আরো বাজে। তবে এই মাছ এই অবস্থায় থাকলে আমি খাইতে পারবো, এটা মিথ্যা বলবো। না তুমি লেবু ওরা সাহসটাই পায় না। এমনি গন্ধ থাকে, ওই গন্ধ আপনি নিতে পারেন না। যেমন পাঙ্গাস খাওয়া যায়, কিন্তু পাঙ্গাসের একটা স্মেল আছে, এটা অনেকে নিতে পারে না। কিছু কিছু মাছের আলাদা। আবার ইলিশের আপনি তো যে ডিম খেতে পারেন, এটার গন্ধটা আমার কাছে ভালোই লাগে। কাটা বেশ ও ভয়েই এমন করে, বুঝছো? সবথেকে বেস্ট মাছ হবে টোনা। কুইটা গন্ধ হবে। মাংস আর আমি বলতে না বলতে দেখেন দর্শক, মাছের কাঁটা দিয়ে দাঁত খিলাল করা শুরু হয়ে গেছে। এটা যে সুন্দর হচ্ছে। খুব সুন্দর হয় না রূপা? আমি এটা কৌশিকের আমি এতক্ষণ করতে পারি চিকন দেখো, আসলে দাঁত কিন্তু আটকা ইয়াতে যে সুন্দর হয়, সুন্দর করে হয়ে যায়। সুন্দর খিলাল করা হয় দাঁত। ভাত খাইতে খাইতে দাঁতও পরিষ্কার হয়ে যাবে। আর আমার বোন কি করলো দেখেন, এদিকে আয় তাড়াতাড়ি, তার হাজবেন্ডের জন্য স্বামীর ভাগ একটা তুলে ফেললো বড় মাছ। খাওয়া দাওয়া শেষ, থালা বাসন মাজতেছি, শিবু বানাচ্ছে চা। আমার সকাল থেকে পা থেকে কোমর পর্যন্ত অবশ ছিল, আল্লাহ রহমতে মাছ খেয়ে ভালো হয়ে গেল। শিমুর কাছ থেকে স্পেশাল চা খাবো। শিমুর হাতের দুধ চাটা অনেক মারাত্মক হয়। ওরে মা, পানি, হ্যাঁ পানি ফুটছে, আমি খাবো। চা পাতা দিব, চা পাতা একটু কড়া লিকারে একটু করা। কবে দই আনা হয়েছে, আমার আম্মু দই খাচ্ছেই না। শিমুর হাতের স্পেশাল গরমা গরম চায়, কিন্তু কফির গ্রান পাচ্ছি, কফির গ্রান পাচ্ছি। কফি দিছি, একটু কফি মানে কড়া লিকার দিছি। কোনটা আমার? শিমু থ্যাংক ইউ এত স্পেশাল জিনিস বানানোর জন্য। বিসমিল্লাহ। কেমন কড়া দিছি কিন্তু। ও আমার অল্প দে এই অনেক মজা হয়েছে, অল্প খাইতে পারবে না। না, আমি অল্প খাবো। অল্পই খাকে রা। রূপা কৌশিককে দে। এই যে রূপা নেও। মারাত্মক স্বাদ, শুধু চিনি একটু বেশি দিয়ে দিছো শিমু। দুধটা যে বেশি খেয়ে হ্যাঁ তুমি না বলছি চাও তো যে হ্যাঁ, আমি বলছি, আমি ওকে স্বাধীনতা দিছি অবশ্য। ও কড়া চা, চার সাথে একটু মনে হয় কফি দিছে, এখানে হিট করলো, মাথা ব্যথা ভালো হয়ে যায়। শিমু আমি যেমনটা আশা করছিলাম আমি ঠিক তেমন পাইছি, তোমাকে ধন্যবাদ। আমরা যে তিস্তা থেকে ঘুরে এসে যখন এলাকায় খাইছি চা, আমি খুব জঘন্য লেভেলের একটা দুধ চা মুখে দিছিলাম। আমি মানা করছিলাম যে হ্যাঁ, ও আমাকে নিষেধ করছে। তুমি জেদ করে গেছো না, আমি এটা কেন খাইছি শিমুর কাছে চাইছি জানো, আমার এই মেমোরিটা আছে এখনো মুখে, ওটা ডিলিট করার জন্য। থ্যাংক ইউ শিমু, সত্যি অনেক অনেক মজা হয়েছে। আমি কেন মানা করছি বুঝতে পারছি ভাই। আর এলাকাবাসীর উপর কথা বলতে নাই, এটাও শেখার আছে। আম্মু না মা, আমি তো আগালে উঠছি। ও কাকারের দিকে আমারই ভয় লাগে। আমি না এই লাস্ট সিএমই পারলো না, অনেকদিন ধরে সিয়াম ভালো কাঁঠাল পারতে পারে। খালা পারলো। এইবার গাছের কাঁঠালগুলি বসে আসাতে খুবই সুন্দর আছে। অনুর আম্মু খায় সেই মজা পাবে। হ্যাঁ কাঁঠালটা কিন্তু কিউট আছে। ব্যাগ দাও একটা। খুবই দিবে, মজা। দিবে, আমাদের কাকা। গাছ নাই, আম নাই। ওই যে খালা ছাদে উঠেন পাকেন, আপনি দেখেন একবার, ও বাচ্চা দেখতে পারে। এই খালা আজকে ব্যাগটা খানি দেন না, কাঁঠালটা ডুবাই। এইলা পাকছে কি রে, গাছের কাঁঠাল তো শেষ হয়ে গেল রে। এবার কেমনে কেমনে সবাইকে দেওয়া হয়েছে বুঝছো? পাকলো খুব তাড়াতাড়ি, সবাইকে তাড়াতাড়ি একসাথে পেকে গেছে। দিনে 10টা পাকলে কাঁঠালের কোনো ইয়ে তখন কি আছে? করবে, সবাইকে আশেপাশে দিয়ে দিছে বুঝছো? আর এইটা তোমার পাঠানোও যায় না, কিন্তু তোমার থাকবে না কুরিয়ারে। কি রে, আমি বসবো কিভাবে তাহলে? ডান পাশে জিনিস নেওয়া জানা। এই পাশেই নিতে হয়। আমার হাতে দিবি? আল্লাহ, আচ্ছা কৌশিকের সাথে ঘুরে আসি, থাকো তোমরা। আল্লাহ হাফেজ। দাঁড়া দাঁড়া, আগে টান মারিস না, এদের বিদায়। আমি হলো কৌশিকের সাথে ঘুরতে যাচ্ছি, কৌশিকের বন্ধু আমাকে পাখি দিবে ইনশাল্লাহ। আমাদের দুইটা ককাটেল পাখি হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আগে দাঁড়িয়ে টানিস না, আমার ভয় লাগে, অনেকদিন পর মোটরসাইকেলে বসছি। দাঁড়া দাঁড়া, এটা ধরো, ব্যাগটা চেনটা লাগাইনি। দাঁড়া, আমি যে কত বছর পর মোটরসাইকেলে বসছি, তুই টান দিয়ে ফেলে দিস না আমার। আমি তো টানি নাই রে ভাই এখন। কোন দিক ধরবো? ধরো জায়গা আছে। হাত গায়ে হাত দিয়ে। চল চল চল, আল্লাহ হাফেজ। ভাই যে সাবধানে বসো। এই যে বামাত দিয়ে ধর এখানে। এটা এটা হ্যাঁ, ওটা আছে, বামাত দিয়ে ধর। চলো চলো, ব্যাগ আছে যে, কিচ্ছু হবে না। চল চল চল, আল্লাহ আমি তো হাফেজ। কাজটা চালাবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কত অনেকদিন পর মোটরসাইকেলে উঠছি না, একটু ভয় ভয় তো লাগেই।
আগে আব্বুর মোটরসাইকেলে উঠতাম সবসময়, কৌশিকেরটা আমি মাঝে মাঝে উঠতাম, চাচারটাই বেশি উঠতাম। আগে আমরা এই এলাকায় ভাড়া থাকতাম, মণ্ডলপাড়ায় ভিতরে। হ্যাঁ, এটা তো রবার্সনগঞ্জ, মণ্ডলপাড়া তোমার হাতের ডানে। জানি তো, আগে সবসময় এদিকে আসতাম ছোট, তখন আমরা ছোট ছিলাম। এই যে রবার্সনগঞ্জ স্কুলটা কই? এই তো বাবা, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা একটা, আর গাছ হচ্ছে ওই সামনে ডান দিকে। আর এটা রবার্সনগঞ্জ এই যে মাঠ, বিশাল মাঠ। এই পানির মাঠটা আগের ট্যাঙ্কি। মতোই আছে। হ্যাঁ, এই মাঠটা খেলার আগের মতনই আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। হ্যাঁ, এটা রাস্তাগুলো ভালো হয়েছে। বরং আরো সুন্দর হয়েছে। ওই পাশে পানি ট্যাঙ্কির অফিস করছে, গাছগুলা সুন্দর লাগে। এদিকে আমার বান্ধবীর বাসাও আছে, রিপাদের বাসার সামনে। এই বামে হচ্ছে আমার লুকনা ম্যাডামের বাবার বাসা, এই বামেরটা। এটা এটা আগের মতনই ইয়ে আছে, টিনের হলো প্রাচীর আছে। এটা আমাদের স্কুল যাওয়ার রাস্তাটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আমাদের স্কুল যাওয়া। আর ওই ব্রিজটা সোজা গেলে আমার বান্ধবীর বাসা। ওরা হচ্ছে চলে গেল তাঁতিপাড়া, ও এটা তাঁতিপাড়া। ব্রিজ পার হওয়ার কথা। আর কামাল কাস্তার ভিতরে আমার 3-4টা বান্ধবী বন্ধুর বাসা আছে। কতদিন আসি রে। শিমুরজ, চৈতি আছে, রাজীব মামা আছে। এলাকাটা অনেক উন্নত হয়েছে আগের থেকে, রাস্তাঘাট ভালো হয়েছে তো। ব্রিজটা ভাঙছে। হ্যাঁ, এখানে হলো একটু ইয়া ছিল, আগের ব্রিজ নাই, নতুনভাবে করছে। ভাঙছিল। হ্যাঁ, ভাঙছিল। এই যে এই সোজা কৌশিক। আর এখন আমরা আছি বৈরগি পাড়ে। আমাদের একটা বিদ্যুৎ স্যারের বাসা ছিল না ডান দিকে? স্যারের সাথে দেখা হয়েছিল সেদিন। স্যার কেমন আছে? স্যার খুব ভালো আছে, তোর কথা জিজ্ঞেস করছি। জানিস স্যারকে আমি নেপাল যাই না, আমার পাশের টেবিলে একজন সেম ছিল, স্যারের মতো দেখতে। সামনে ডান দিকে বাড়ি। তার যাবি সাথে নাকি? দেখা হয় মাঝে। এই গলিতে ঢুকে ভালো। এটা নতুন করছে, দাসপাড়া, ওই যে তোর হিন্দুদের ইয়ার। এটা ছিল না, আমি এটা প্রথম দেখলাম। এর পিছনেই স্যারের বাসা। আর এখনো ওরকমই আছে, আগের মতো নেই। হ্যাঁ, আব্বুকে দেখি যে খুশি। এলাকাটা একদম আগের মতন আছে। বলছে আমি ছোটকালে যেভাবে রিক্সা দিয়ে যাইতাম ওই চিন্তা করতেছি। ওই সামনে তোর বান্ধবীর বাসা না? আমারও হ্যাঁ, চৈতিদের বাসা। টাঙ্কিদের বাসা আছে সামনে। শিমু আপুর বান্ধবীর বাসা আছে, জাকিয়া আপু। মনে আছে জাকিয়া আপুর কথা? হ্যাঁ মনে আছে, ওদের বাসা আমি একবার গেছিলাম। এই দিক থেকে গেলে বামে চৈতির বাসা। এই মন্দিরের সামনে থেকে আমাকে একবার একটা ইয়া কিনে দিছিল। এই যে চৈতির বাসা এইটাই। হ্যাঁ, এই যে পিঙ্ক কালারের এইটা। হ্যাঁ, এই চৈতি আপু। ওর এখন বিয়ে হয়ে গেছে, আঙ্কেল মারা গেছে হঠাৎ। মাশাআল্লাহ, পাখিগুলো খুবই সুন্দর। ডিম কেউ দেয়নি এখনো? মনে ডিম দেয়নি? ও, যখন তুমি এইভাবে করে দিছো না, খাঁচার সাথে দাও না। ইয়া দিবে না, না এটা তো নাই। ওরা ভয় পাচ্ছে, এরাও ভয় পাচ্ছে এখন। ও, এইভাবে ছোলা খাওয়াচ্ছ? তাহলে আমি পারবো। হ্যাঁ, ছোলা খাবে এখন, কয়েকদিন ওরা নিজেই খাওয়া শিখে যাবে। কিন্তু সেরেলাক যে দিচ্ছে সবাই। হুম। হ্যাঁ, একটা সেরেলাক কিনছি আন্টি। এই যে ধরলে ও একটু ভাঙ্গে দিলে ও, তাহলে পারবো ইনশাল্লাহ। ছেড়ে লাগো। আরে এটা তো টিয়া পাখি থেকেও খাওয়া সহজ। মানে একটু বড় হয়ে গেছে তো এখন তো নিজে খাবার নিজে শিখবে। সকালে দিলাম, খাইতে তো দেখলাম দৌড়ে আসলো। তাহলে আমি পারবো। আর কিচ্ছু দিবা না? আর ওই যে এইটা খাবার ওদের যে কোকাটেল মিক্স বলে, কোকাটেলের এটা আমার বাসায় আছে, টিয়ার মিক্সড। টিয়ারটা না, কোকাটেল আলাদা। ও, ককাটেলের আলাদা। এটা তুই খাবার কোথেকে নিস? পাখির যে কোনো দোকানে বললেই পাওয়া যাবে। ও, এগুলো একটু সানফ্লাওয়ার সিড আছে, আছে। সানফ্লাওয়ারটা বেশি পছন্দ করে। দেখাই নি, তাহলে হবে। আমি ঢালা দিচ্ছি। তুই যখন ওই যে ইয়ার ওখানে যাবি না, সাইকেল তো বিক্রি করে, ওখান থেকে নিতে পারবি। এই সূর্যমুখীর বীজ, ধান। সূর্যমুখীর বীজ আমার কাছে আছে, কিন্তু ধান এইসব নাই। ধান টিয়া পাখি আবার একটু আলাদা খাবার খায়। ইয়ার ধানটা, পোলার ধানটা। টিয়া পাখি যে কোনো জাতি। সূর্যমুখীর বীজ গালে আবার গাছ হয়ে যায়। এই পাখিটা মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের হলো অনু এই দুইটা গিফট করবে। অনেক অনেক ধন্যবাদ। তোমার কাছে
আমার পাখি হলে আবার তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ কষ্ট আছে না অনু পিছনে? না, একটু ছোটবেলায় একটু যদি টাইম দেওয়া যায় না, আর টাইম দিতে হয় না। এই যে নামলাম, আমার কাছে চলে আসছে। অ্যালেক্স অনেক ভদ্র, অনেক ভদ্র। সারাদিন খুলে থাকে। এই যে অ্যাশ কালারটার কথা বলিস? না দাঁড়া, এই যে অ্যাশকালের সাথে দেখবি না এটা না। আচ্ছা। দাঁড়া, এই যে এই দেখ ও ভিতরে। তোমরা এইভাবে খাওয়া দাও? হাতেই চলে এখন ভয় পাচ্ছে। ওই যে আনন্দ দেখছো তো? ভয় পাচ্ছে এই যে দাঁড়া, এর হলো গাটা পুরাই আলাদা। এই যে হলুদ পুরাই আলাদা দেখ। এই বক্সে ডিম পারে, আর বক্সটা হচ্ছে এমন, আমি ঢাকায় দেখাইতে পারবো। এইভাবে বক্স দিলে এটা বানাই নিছি, ওইটা হচ্ছে কেনা। এই পাশে একটা বানানো, একটা কেনা। পাশে একটা হাড়ি আছে না, ওই হাড়ি তো ডিম পারছিল। ও হাড়ি দিলেও হবে না? রাস্তায় আমি ভিডিও করতে পারিনি, ওকে আমি এইভাবে করে হাতে নিয়ে আসছি। অনু বলছে ওকে ব্যাগে নিয়ে গেলে একটু ভয় পায় আর কি, একটু ভয় পায়, ছোট বাচ্চা। 1 মাসেরও বয়স কম, 15 দিন 20 দিন ওদের বয়স হবে। আর ওই একটা ভালো সাজেশন দিয়েছে, সেটা হচ্ছে বললো না যে সাইকেলের ওখানে যে আরেকটা ছেলে একটা মেয়ে নিবে, কিন্তু 1 মাস না গেলে ও বুঝতেই পাবে না এগুলা ছেলে না মেয়ে। বুঝতে পারছি, এই জন্য ওরা বলছে। অনু আমাকে বললো কি জানো আপু, তুমি এই দুইটা পালার পরে এই দুইটা হলো ওর এক পাখির বাচ্চা না, ভাই বোন না, বুঝতে পারছি, মানে ওর আরে পাখির, এই জন্য এরা জোড়াও নিতে পারবে, সমস্যা হবে বুঝতে না। পারছি। আর যদি দুইটাই মেয়ে কিংবা দুইটাই ছেলে হয়, একটা ভাই দিতে চাইছে সেখান থেকেও নিতে পারবা, তাই বললো। তবে এদেরকে খুব সুন্দর ট্রেন করতে পারবা, এরা তোমাকে ছাড়া কিচ্ছু চিনবে না। ওর ঘাড়ে পিঠে বসে থাকে, ও কম্পিউটারে কাজ করে, 3টা পাখি বসে থাকে। এত ভালো লাগলো, মাশাআল্লাহ। তুমি নিতে পারবা, একবারে বলছে আপনি ওকে, তুমি যদি রাখতে চাও তুমি সারাক্ষণ রাখে ওকে এমন অভ্যাস করবা, তুমি যেখানে যাবা ওকে তো এখানে নিয়ে যেতে হবে। কোনো তোমার একে কিচ্ছু করে না, কিচ্ছু করে ভয় পায় না। দেখো তোমার দেখে ভয় পায় না, তুমি সাইফারের মতন শক্ত হইলা। ও বাচ্চা, দুধের বাচ্চা, মা ওর খাবার ছেড়ে দিচ্ছে, বুঝলা? তুমি যেমন অভ্যাস করবা সব তোমার মতন হবে। হ্যাঁ আন্টি খুশি? হ্যাঁ আন্টি, আমি তো কখনো যাইনি, আন্টি খুব খুশি, তোমার কাঁঠাল পাই খুব খুশি হয়েছে। আন্টির গাছের বড়ই দিছে আম্মুকে অনেকগুলো। ওর মা বাবা ওদেরকে খাওয়ানো, মুখে খাওয়া বন্ধ করে দিছে, এখন ওরা কিছুদিনের মধ্যে শিখে ফেলবে। এই উড়ি 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 লটকন খাচ্ছে, দেখেন বিচি বের করে কিভাবে, দেখলা? আর শিমু রান্না করছে নুডলস, রূপা বানাইছে চা, ছোলা। এই যে ছোলা হলো ছোট ছোট করে এভাবে করে খাওয়াইতে হয়, শিখাই দিলাম, মানে ধরে ধরে খাওয়া শিখাই, ধরে খাওয়াইলাম। এখন পেট ভরে গেছে, বাচ্চা কাচ্চা সবাই খুশি হয়ে গেছে। দেখি ভাত খায় নাকি রূপা, দেখি তো একটা ভাত দিই। মা ভাত তো খাইতে চায় না, ভাত খাওয়াবো না, আয় আর একটু বড় হইলে ভাত খাওয়াবো। টিয়া পাখি চা খাচ্ছে, চা প্রেমী টিয়া পাখি, তাও আবার মামির হাতে চা খাচ্ছে। ওর ভাগ্য কপাল, কি করি। রূপা চা বানায় আনছে, সাইফানকে দিছে, সাইফানের চায় চুমুক দিচ্ছে, আম্মু কি করছে প্লেটে দিয়ে ওকে চা খাওয়াচ্ছে। আর এই যে গুন্ডাটা তার বড় ভাইকে মেরে, দেখি দেখাও তো, দেখি কুকুরের মতন কামড় দিছো। কুকুরও ভালো কামড় দেয়, কুকুরের চেয়েও খারাপ। ওর দাঁত আমি তুলে ফেলাবো। দর্শক আপনারা যাকে দেখতেছেন, ওর মিষ্টি মুখের দিকে যাবে না, ওর কিন্তু অনেক লক্ষণ খারাপ। এখানে কেমন আসছে? এই দেখো দাগ বসে দিছে। তুই কি বাঘের বাচ্চা না কুত্তা? আমি বাঘের বাচ্চা। কোনো কথা মাটিতে পড়বে না, বাউন্স খাবে। কি যেন করছিলাম, যে ওই যে বলে না ইয়াতে ক্রাইম পেট্রোল, ধ্যান সে দেখিয়ে ইসকো দরিন্দা, দেখতে এরকম কিন্তু দরিন্দা, এটা দরিন্দা। এটা সবাই কমেন্টে করছে, ওর হাসিটা খুব ভালো লাগে, বাচ্চাটাকে। আর এর হাসি
এই দুইজনের হাসি মাশাআল্লাহ। আরে এই দাঁড়া রে ভাই, বসো। হাসো তো দুইজনেই। মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ। তুমি আসো একটু। আর আমার আশা এরকম। আমরা পাখির নাম রাখতেছি। শিমু বলছে একটার নাম মেঘ, একটার নাম বৃষ্টি। এখন রূপা রাখো কয়টা, তুমি রাখো, তারপর সিলেক্ট করবো, তারপর নাম রাখার পরে তোদেরকে আবার খাওয়াইতে নিয়ে যাবো। যা, ঠিক আছে? ফুল ইন বাংলা। এই তোদের নাম রাখার অনুষ্ঠান করবো, দাঁড়া খালি অপেক্ষা কর। তোমার এই মেজারমেন্ট কাপটা সুন্দর। হ্যাঁ, 1/4 কাপ মানে 60 ml। সুন্দর তো। আজকে রূপা বানাবে রসগোল্লা। রূপা হলো ছানা কাটলো ভিনেগার দিয়ে, দুই টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি। 2 টেবিল চামচ পানি দিয়ে ফুটাই নিয়ে ছানা কেটে একটু এই যে ধুয়ে আধা ঘন্টার জন্য রেস্টে দিল। এখন রেস্টে থাকো, একটু পানিটা চলে যাবে, তারপরে বানাবো। সাজিককে পাখি পেয়ে খুশি হচ্ছে, আর সাজিক নিয়ে আসতে ওর প্যাম্পাস। জীবনে যে পাখির প্যাম্পাস হয় এটাই জানতাম না গো। এটা কি ওয়াশেবল? হ্যাঁ হ্যাঁ, পড়ায় দেখাও। সাজিক পাখি দেখে বলতেছে আপুর কাছে পাখি মোটা হয়ে গেছে। রাস্তায় যখন জার্নি করাবো তখন ওকে নিয়ে যাবো এইভাবে পড়ায়। ওইটা দেখলে ওর ও মাথা খারাপ। পছন্দ করে না, না? না, উল্টা হয়েছে। দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা আমার আগের নাম্বারটাই। তোমার পাখিটা দিতে আমার কষ্ট লাগছে জানো, ওইটাও মনে হচ্ছে নিয়ে যাই। তাই না, ও পড়া পছন্দের কারণ। ও পড়া পছন্দ করে না। না কিন্তু কিছু না, এই যে নর্মাল। এই ঢাকা যান। আল্লাহ, সেই তো কৌশিক, মাশাআল্লাহ। পাখিকে প্যাম্পাস বানানো, রূপা প্যাম্পাস বানানো। এখন উঠলেও তো সমস্যা নেই। গাড়ির মধ্যে যদি দেখে তো এটা একটা তাজ্জব লাগে যাবে। পাখি প্যাম্পাস পরা। যে পাখিকে প্যাম্পাস পরাইছে, সবাই হাসবে। একে বাইরে নিয়ে গেলে একটাই সমস্যা, ধরেন পিটিতে আসছে, আমি নিয়ে ঘুরতেছি, হুট করে একজন এসে ওকে গায়ে ধরবে, ও তো পাখি ভয় পায়। হ্যাঁ, এই তো পাখি অচেনা মানুষকে তো ভয় পায়। অচেনা মানুষ সব জায়গায় যেখানে নিয়ে যাব, একদিন তো বাস স্ট্যান্ডে ভিড় লেগে গেছে এই পাখি নিয়ে। এইটাই তো ভাই কি খাওয়ান, কই থেকে কিনছেন, কত টাকার দাম, হ্যাঁ এ কথা বলে কিনা। ওইটা খোলার জন্য দেখুন পাগল হয়ে গেছে। না, তোমার অনেক আদরের জিনিস, বুঝতেই তো পারছি। এটাকে ট্রেন করা অনেক কঠিন তো, অত করলে নজর লাগবে। পাখি আর এর যে কত ফ্যান ফলোয়ার হয়েছে নতুন নিয়ে। তোমার পাখিটা সেম এটা ছিল আজকে। এর অনেকগুলো টিয়া হবে, খাবার বসে ইয়েতে বসে সব কথা। তোমাকে ঈশ্বর দিতে দেখাবো একজনের। আজকে আর্জেন্টিনার ফাইনাল খেলা। এই যে পিকনিকের খাবার চলে আসছে, পোলাও, বুটের ডাল, রোস্ট, সেই খাওয়া তো ভালোই তো খাওয়া দাওয়া দিছে। এত করে পোলাও আম্মু। রাত বাজে 12:10, সবাই খেলা দেখতে যাবে। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটা শুরু করো। বিদায় নাও। রাত বাজে কয়টা? আমাদের আরেকটু আগে ভিডিও করলে ভালো হতো। আমাদের আরেকটা পিকনিকের খাবার মানে পোলাও আর হাঁসের মাংস সম্ভবত শরীফ নিয়ে আসছে, গেল ভিতরে। রাত বাজে 1:45, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের খাওয়া দাওয়া। হ্যাঁ, আমাদের কুকুর অনেক কাঁদতেছিল, মুখের মধ্যে লাইট দিলে কেমন লাগে। রূপা ওকে বাথরুম করাতে নিয়ে আসতে বাহিরে, করলো? এই জন্য আমরা একটু হাঁটাহাঁটি করতে। করলো বাথরুম? বলতেছে করবে আপু। টুকটাক বৃষ্টি পড়তেছে, একজন ছাতা নিয়ে ঘুরতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আচ্ছা দেখাই এদিকে আসো। জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে যেন স্পেন যেতে, যে অবশ্যই দোয়া করবেন। খেলা যতক্ষণে ভিডিও যাবে ততক্ষণে আজকে আমি স্পেন হেরে গেছে। না, ইনশাল্লাহ জিতবে। আর ও আমাকে কি করছে, আর্জেন্টিনার জার্সি লাগাইছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে। সিম্বা করলো কিছু? লক্ষণ আছে সিম্বার? হ্যাঁ। রূপা আজকে তুমি কি, রূপা আর্জেন্টিনা না স্পেন? আর্জেন্টিনা না, কারণ স্পেন তো তোমার মানে কারণ আছে, আর্জেন্টিনা তো সাপোর্ট করে কৌশিক আছে। আমি কি খাবার বানাইছো? আমি কি খাবার বানাইছো আপনি দেখি? পিকনিকের খাবার দিতে আসতে অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে রান্না করে। জন্য আমাদের আসলে একসাথে খাওয়া হলো না, আমরা চাইছিলাম যে একসাথে সবাই মিলে বসে খাই। এখন তাহলে সবাই এখন সব পার্সেল করে দিচ্ছি।
তাও যারা যারা আসতে বাইক ঢুকাও তো দেরি টাইম নেই একসাথে খাও। সবার মধ্যে পার্সেল করে নিচ্ছে যাই গিয়ে দেখেন গরম দেখো আসো যাও আচ্ছা যাই একটু পরেই যাই। চলো ইয়ার আজকে কি এই তোমার সাথে সাথে আর্জেন্টিনা একদিনের জন্য বলে আর্জেন্টিনা না বলে কি সুজ আছে আর দুপুরে কি রূপা বলো। আচ্ছা বৃষ্টির মধ্যে কষ্ট করে আমি খাবার এখন সবার বাসায় বাসায় পৌঁছায় দিচ্ছি। বিএম কলেজে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি খাবা না এখন খাবা না রাত বাজে কয়টা? আরে আল্লাহ ভরসা আজকে হারবে হারবে আর্জেন্টিনা। আরে একটা বিশ্বকাপ তো নিছো এবার আজকে একটু দান করো দান করো My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.